আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 176 বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় কৃতজ্ঞতা প্রবাসীদের। মালয়েশিয়ায় চলছে 21তম আন্তর্জাতিক হালাল শোকেস। অংশ নিল বাংলাদেশ সহ 80 দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এবং ট্রান্সফার ভিসা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে আরব আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীরা। কূটনৈতিক তৎপরতায় সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 176 বাংলাদেশি। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় বুধবার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পরের দিন সকালে লিবিয়ায় বুরাক এয়ারলাইন্সের UZ 222 ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই 176 জনের মধ্যে 172 জন তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর 4 জন IOM এর আশ্রয়কেন্দ্রে ছিলেন। পিনাকল অব হালাল এক্সেলেন্স, হালাল উৎকর্ষতার শীর্ষ প্রতিপাদ্য নিয়ে মালয়েশিয়ায় চলছে 21তম আন্তর্জাতিক হালাল শোকেস। এতে অংশ নেয় বাংলাদেশ সহ 80টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় প্রদর্শিত হয় হালাল খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইসলামিক ফাইন্যান্স ও লাইফস্টাইল সহ মুসলিম বান্ধব বিভিন্ন পণ্য। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। 80টি দেশের অংশগ্রহণে রাজধানী কুয়ালালামপুরে চলছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক হালাল শোকেজ 2025। মালয়েশিয়া বহির্মুখী বাণিজ্য উন্নয়ন কর্পোরেশন আয়োজিত এই মেলার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। চতুর্থবারের মতো মেলায় অংশ নেয় বাংলাদেশ। বুধবার বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবি রানী কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ শাহানারা মনিকা। বিভিন্ন অ্যাসোসিয়েশন যখন রেকমেন্ড করে, একই সাথে আমাদের যারা মেলার এন্টারপ্রেনিউর, যারা এক্সপোর্টার, তারা রেকমেন্ড করে, তাদের মাধ্যমে আমরা সিলেক্ট করি। এখন কিন্তু হালালটা গ্লোবালি খুবই একটা ডিজায়ার্ড এরিয়া হয়ে গেছে, যেটার মার্কেট প্রায় 30+ ট্রিলিয়নের মতো, এবং এখানে কিন্তু নন মুসলিমই বেশি। মেলায় বাংলাদেশ থেকে প্রাণ, আকিস ফুড ও মৈত্রী সহ বিভিন্ন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির পাশাপাশি জামদানি, হস্তশিল্প, পাটজাত পণ্য, সিরামিক, কসমেটিক্স, লেদার ও স্কিন কেয়ার সামগ্রী প্রদর্শিত হয়। এছাড়াও পর্যটন খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে বাংলাদেশ হাইকমিশনের 2টি বুথ সহ 12টি বুথ স্থান পায় এবারের মেলায়। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটাকে একটা কম্প্রিহেন্সিভ, একটা বহুমাত্রিক সম্পর্ক হিসেবে থাকে, এবং এখানে এই শ্রম বিষয়ে সম্পর্কের পাশাপাশি এই ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট এগুলো বাড়ানোর জন্য সরকার এবং দূতাবাস অসম্ভব মনোযোগ দিয়ে কাজ করছে। মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এ মেলা চলবে 20 সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার ভিসা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকলেও পর্যাপ্ত জনশক্তির অভাবে পিছিয়ে পড়ছেন তারা। এমনই একজন মোহাম্মদ মোশাররফ হোসেন। তার শঙ্কা, এই সংকট দ্রুত সমাধান করতে না পারলে দেশটিতে কর্মসংস্থান হারাবে বাংলাদেশিরা। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে অর্ণব নাসিরের প্রতিবেদন। চট্টগ্রামের বায়জিদ থানার মরহুম মোহাম্মদ আকবর হোসেনের ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেন। জীবিকার তাগিদে 1995 সালে তিনি পাড়ি জমান আমিরাতে। মোশাররফ হোসেন শুরুতে কাজ করেন সরকারি প্রতিষ্ঠান ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে। চাকরি জীবন শেষে শারজা প্রদেশের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 6-এর আলনুফ মার্কেটে গড়ে তোলেন 2টি প্রতিষ্ঠান। প্রথমে একটা ল্যাপটপ আইফেডের দোকান ছিল, এরপরে এখন বর্তমানে এই ব্যবসাটা নিয়ে আসি। আমার কাছে যথেষ্ট ইলেকট্রনিক এবং মোবাইল অ্যাক্সেসরিজ জিনিসপত্র আছে।
বর্তমানে ছেলে ইফতিকে সঙ্গে নিয়ে চায়না থেকে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং মোবাইল অ্যাক্সেসরিজ পাইকারি ও খুচরা বিক্রি করছেন তিনি। আমি মেইন ব্যবসাটা করতেছি এখন এয়ারপোর্টস, এগুলো হোলসেলে ব্যবসা করতেছে। এগুলা এখান থেকে আলাইন যাই, আবুধাবিতে যাই, এমনকি দুবাইতেও যাই। এগুলো আমি হোলসেলে দিই, এগুলো আমি চায়না থেকে ইম্পোর্ট করি। ব্যবসাতে আসার পরে আমি দেখতেছি ব্যবসাতে উত্তম, এটা যদি আয় ব্যয় হিসাব করে চলা যায়, প্লাস একটু কেয়ারফুল হয়, ব্যবসাতে কখনো লস হয় না। তবে পর্যাপ্ত কর্মীর অভাবে ব্যবসা বড় পরিসরে নিতে পারছেন না এই বাংলাদেশি ব্যবসায়ী, ফলে ঘনীভূত হচ্ছে ক্ষতির শঙ্কা। আমরা যদিও কোনো একটা নতুনভাবে কোনো একটা ব্যবসা করার খেয়াল করি, কিন্তু একমাত্র ভিসা অফার না থাকাতে তাও পারতেছি না। কারণ আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, কিন্তু লোকের প্রয়োজন, লোক তো আনতে পারতেছি না, ভিসা বন্ধ, এমনকি ট্রান্সফারও বন্ধ। এটা আমরা চাই অতি দ্রুত ট্রান্সফার এবং ভিসাটা চালু করার জন্য। দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাংলাদেশিদের ভিসা সমস্যার সমাধান হলে দেশটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, এমনটাই বলছেন রেমিটেন্স যোদ্ধারা। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বাংলাদেশি খাবারের সমাহার নিয়ে মক্কায় চালু হলো মদিনার জমজম ডাইন। রেস্টুরেন্টের নতুন শাখা খোলায় খুশি প্রবাসীরা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। দেশীয় খাবারের সমাহার নিয়ে সৌদি আরবের মক্কায় চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মদিনা জমজম ডাইন রেস্টুরেন্টের নতুন শাখা। প্রবাসী সহ হাজিদের মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে কাবার নিকটবর্তী কাকিয়ায় রেস্তোরাঁটি চালু করা হয়েছে। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, ঐতিহ্যবাহী মদিনার জমজম ডাইনের নতুন শাখাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের 4 উদ্যোক্তা জিল্লুর রহমান, আবু বক্কর, মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ কাইসার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ নাসের। বিশেষ অতিথি ছিলেন মক্কার প্রবাসী ব্যবসায়ী কাসেদুর রহমান কাসেদ। উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে কয়েকশো প্রবাসীকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে বরিশাল বাদশাহ ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, শনিবার কারিল্যান্ড হোটেলে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার মোহাম্মদ ফয়াজ, আইকন খেলোয়াড় জ্যাক আরিফ, ক্রিকেটার মোহাম্মদ আল আমিন, আব্দুল কুদ্দুস এবং ব্যবসায়ী মোহাম্মদ বাচ্চু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এনামুল হক মিন্টু ও মিঠু মজুমদার সহ বৃহত্তর বরিশালের প্রবাসী খেলোয়াড় ও কর্মকর্তারা। এ সময় টিমের কর্ণধার মোহাম্মদ বাকের হোসেন বলেন, বরিশাল বাদশাহ টিমের স্বার্থে এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে। খেলায় হার জিত থাকলেও প্রত্যেক খেলোয়াড়ের লক্ষ্য হবে জয়লাভ করা। নেদারল্যান্ডের আমস্টারডামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বেলজিয়াম প্রতিনিধি ফারুক মোল্লা জানান, আমস্টারডাম মহানগর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। আমস্টারডাম মহানগর বিএনপির সভাপতি আব্দুল মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনামুল হক মোস্তাক। এতে প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডস বিএনপির প্রধান উপদেষ্টা মোনার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মতিন, গ্রোনিঙ্গেন বিএনপির আহ্বায়ক জুয়েল ফারুক খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু। এ সময় প্রধান অতিথি বলেন, প্রবাস থেকেও ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান রাখা সম্ভব। আর নেদারল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী শুধু উদযাপন নয়, বরং দলীয় ঐক্য ও সংগ্রামের নতুন শপথ। এছাড়াও ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার বিএনপিকে গণমুখী রাজনৈতিক দল হিসেবে মানুষের সামনে উপস্থাপনের আহ্বান জানান গ্রোনিঙ্গেন বিএনপির আহ্বায়ক।
শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 176 বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় কৃতজ্ঞতা প্রবাসীদের। মালয়েশিয়ায় চলছে 21তম আন্তর্জাতিক হালাল শোকেস। অংশ নিল বাংলাদেশ সহ 80 দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। ট্রান্সফার ভিসা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে আরব আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীরা। কূটনৈতিক তৎপরতায় সংকট সমাধানের উদ্যোগ নেয়ার দাবি। এবং বাংলাদেশি খাবারের সমাহার নিয়ে মক্কায় চালু হলো মদিনার জমজম ডাইন। রেস্টুরেন্টের নতুন শাখা খোলায় খুশি প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।